নমস্কার, সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সব্বার মনে আজকে একটা প্রশ্ন, বড় বড় প্রশ্ন। কি হবে আগামীকাল 19শে নভেম্বর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে যে মামলাটা দায়ের হয়েছে, টেস্ট সংক্রান্ত যে মামলাটা দায়ের হয়েছে, তার ফলাফল কি শিক্ষকদের পক্ষে আসবে, নাকি গতকাল যে মামলাটা রিট পিটিশনটা খারিজ হয়ে গেল, ডিসপোজ হয়ে গেল, তার কি প্রভাব পড়বে? এটাও কি, সমস্ত কিছুই আজকের আলোচনায় আপনাদের সঙ্গে আলোচনা রাখব। নমস্কার, আমি শিবরাম সরকার, নিমিতা দর্শন। বন্ধুরা, বিভিন্ন আইনজীবী মহলের যতটুকু বক্তব্যের নির্যাসগুলো পাচ্ছি, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। গতকাল যে মামলাটা হঠাৎ করে শুনানির জন্য লিস্টেড হয়েছিল উত্তরপ্রদেশ সরকারের একটি শিক্ষক সংগঠন, সে মামলাটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের দিয়েছি গতকাল, যে মামলাটা ডিলের জন্য খারিজ হয়ে গেছে। তো এখন এই ডিলেটা কি? মামলাটা ডিলে বলতে সাবমিট করতে ডিলে হয়েছে। এই কারণে ডিলে হয়েছে যে আরটিআই অ্যাক্ট 2009 এর যে অ্যামেন্ডমেন্ট 2017, এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। তো আইনটি ইতিমধ্যে 15 বছর অতিক্রান্ত করেছে। 15 বছরের পুরাতন আইন, তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। এই আইনটি ইমপ্লিমেন্ট হয়েছে, তো একটা 15 বছরের পুরাতন আইনকে হঠাৎ করে চ্যালেঞ্জ করা হচ্ছে কি কারণে? তার জন্য উপযুক্ত কারণ আদালতকে সন্তুষ্ট করতে হবে, যে এই যে কেস সম্পর্কে কি মানে জানাতে চাইছো আদালতকে, কি বিচার চাইছো। 15 বছরের এই যে পুরাতন আইন, এই ব্যাপারে আদালতকে সন্তুষ্ট করতে হবে যে কেন এত বিলম্ব, আইনটাকে চ্যালেঞ্জ করার জন্য এত লেট কেন। তাহলেই এই মামলাটা আদালতকে যদি সন্তুষ্ট করতে না পারা যায় বিলম্বের কারণ, তাহলে খারিজ হয়ে যাওয়াটা স্বাভাবিক। এক্ষেত্রেও তাই হয়েছে। 15 বছরের যে আইনটি কী কারণে চ্যালেঞ্জ করা হচ্ছে, যিনি এই মামলার আইনজীবী ছিলেন মাননীয়, উনি আদালতের কাছে সম্পূর্ণ ডকুমেন্টস সাবমিট করতে পারেনি। এটা একটা টেকনিক্যাল কারণ, কারিগরি কারণ। হ্যাঁ, মামলার যে যোগ্যতার ভিত্তিতে এটা খারিজ হয়নি। তাহলে এই মামলার প্রভাব কি অন্যান্য ক্ষেত্রে পড়বে? যেগুলো রিভিউ পিটিশন আছে, এমএ আছে, রিট পিটিশন আছে, ত্রিপুরা সরকারের যে দায়ের করা মামলা, এগুলোর উপর কি প্রভাব পড়বে? সেটা প্রভাব পড়বে কিনা সময় বলবে। তবে এই যে ডিলে, এই ডিলে মানে যে পুরাতন আইনগুলো রয়েছে, একে কি চ্যালেঞ্জ করা যায় না? হ্যাঁ, চ্যালেঞ্জ হয়েছে, আমরা দেখেছি, এবং চ্যালেঞ্জ হওয়ার পর সেখানে রায় পেয়েছে। যেমন সম্প্রতি কিছু আইন আমরা দেখলাম, যে ওয়াকফ বোর্ড আইন, তারপরে আরও বিভিন্ন আইন, এগুলো আপনারা সবাই জানেন। এই আইনগুলোকে, পুরাতন আইনগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয়েছে। তো এটাকেও চ্যালেঞ্জ করতে গেলে ডকুমেন্ট দরকার, আর সেই ডকুমেন্টগুলো আদালতকে সন্তুষ্ট করতে হবে। তাই যে আমাদের মনে যে চিন্তা, তাহলে কি আমরা ন্যায় পাবো না? হ্যাঁ, আমরা অবশ্যই ন্যায় পাবো। আমাদের ভারতবর্ষের ন্যায়দণ্ড অধিকারী মাননীয় সুপ্রিম কোর্টের প্রতি আমাদের অগাধ ভরসা, অগাধ বিশ্বাস রয়েছে। আমাদের গণতন্ত্র, আমাদের সংসদের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে, অগাধ আস্থা রয়েছে। সেই আস্থা এবং বিশ্বাস থেকে বলছি, সমস্ত ইন সার্ভিস শিক্ষকগণ, যারা আরটিআই অ্যাক্ট লাগু হওয়ার পূর্বে নিযুক্ত, যখন আপনার যোগদান, আপনার ডেট অফ নোটিফিকেশন আরটিআই অ্যাক্ট লাগু হওয়ার পূর্বে, আপনার অ্যাপয়েন্টমেন্টের নোটিফিকেশন, আপনার যোগদানের তারিখ, আপনার আরটিআই অ্যাক্ট
জন্মের বহু পূর্বে কাউকে টেট ম্যান্ডেটরি রেট্রোস্পেক্টিভ ইফেক্ট এটা বাধ্যতামূলকভাবে করা যায় না। কারণ আমি যতটা জেনেছি, বুঝেছি আমার নিজস্ব বিদ্যা বুদ্ধিতে, আপনাদেরকে প্রভাবিত করার জন্য নয়, বা আমার নিজস্ব ধারণা অনুসারে, যে আরটিআই অ্যাক্ট 2017-এ যে রেট্রোস্পেক্টিভ ইফেক্টের কথা বলা হয়েছে পরবর্তীতে, এতে কিন্তু এই ট্রেনিংটা ট্রেনিং না, এই মানে পরীক্ষায় পাস করতে না পারলে কি হবে, শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেই। টেট পাস করতে হবে, টেট পাস করার জন্য সময় দিতে হবে। তাই বলে বাধ্যতামূলক অবসর নয়, কারণ জীবিকা মৌলিক অধিকার, এটা আইনি বিচার পাওয়া যাবে। এবার ত্রিপুরা সরকারের যে দায়ের করা রিট সুপ্রিম কোর্টে গতকাল যে মামলাটা খারিজ হয়ে গেছে, এর প্রভাব পড়বে কিনা সেটা সময়ই বলবে। তবে 19 তারিখ বুধবার ত্রিপুরা সরকারের যে দায়ের করা যে মামলাটার হিয়ারিং রয়েছে, আশা করা যায় কালকে কোনো ফলাফল হবে না। কারণ এর আগে মাননীয় বিচারপতি উনি হিয়ারিংটা চলাকালীন আমার যতটা মানে মনে আছে, যে বলেছিলেন যে আগে রিভিউগুলো দেখা হোক, দেখে নিই, তারপর এটার হিয়ারিং হবে। তো রিভিউ পিটিশন যেগুলো দাখিল হয়েছে সেগুলো কিন্তু হিয়ারিংয়ের এখনও পর্যন্ত ডেট হয়নি, সুতরাং তার আগে এটা ফাইনাল হবে না। তবে রিভিউগুলো কখন হবে এ ব্যাপারে যতটা মানে আশা করা যাচ্ছে, আন্দাজ করা যাচ্ছে, আন্দাজের ওপর সমস্ত কিছু বলা যায় না, তবু একটা নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য নভেম্বরের শেষ দিকে হবে। তবে হ্যাঁ, আবারও বলি, একেবারে দুশ্চিন্তা করবেন না। আরে মশাই, লড়াই করার জন্যই তো আমরা জন্মগ্রহণ করেছি মাতৃগর্ভ থেকেই, এবং শিক্ষকরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন। আর আমাদের সরকার মজবুত সরকার, কোনো কিছুর চাপের কাছে নতি স্বীকার করে না। সরকার অবশ্যই শিক্ষকদের প্রতি দায়বদ্ধ তা রয়েছে, এবং যারা বরিষ্ঠ সম্মানিত শিক্ষকগণ, তাদের স্বার্থে, তাদের পেশাগত স্বার্থে সরকার কাজ করবে, এবং সেই সম্পর্কে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এবং ওনার মন্ত্রী, জাতীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি, উনি আশ্বস্ত করেছেন। সেই আশ্বস্তের কথা আমরা বিহার নির্বাচনের সময় আমরা ওখানকার যে শিক্ষক সংগঠন তাদের নেতৃত্বের মুখে আমরা শুনেছি, এবং আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার মুখে শুনেছি। সুতরাং এই বার্তাগুলো তো আর মিথ্যা হতে পারে না, বা নিজের মন গড়া কেউ বলতে পারে না। সুতরাং ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, হবে হবে জয়, দৃঢ় প্রত্যয়। ভালো থাকবেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।